হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো, যেটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম। আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মেনলি একদিনই হয়, সেটা হচ্ছে নবমী তিথিতে। নবমী তিথিতেই সব পুজো, মানে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব পুজো একবারে হয়ে যায় আর কি। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে নিয়েছি। এখন যাব পাড়ার মণ্ডপে পুজো দিতে। আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজো হয়, তো সেখানে প্রতি বছর সকালবেলা জগদ্ধাত্রী পুজোর অঞ্জলি দিই। তো এবারেও রেডি হয়ে নিয়েছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য। তো চলো আগে অঞ্জলিটা দিয়ে আসি। উজ্জ্বল রেডি হয়ে গেছে, সাথে মা আর বোনও যাবে, ওরা বেরোচ্ছে। আর একজনও রেডি হয়ে গেছে একদম নতুন বউ সেজে। এবছর এই বিয়ের পর এটা তোর প্রথম জগদ্ধাত্রী পুজো, তাই তো? আমরা দুই মেয়ে আর মা সবাই মিলে যাচ্ছি অঞ্জলি দিতে। এই যে আমাদের পাড়ার ছোট্ট মণ্ডপ। স্বাগতম 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 ওম ধূম জগদ্ধাত্রী দেবী দুর্গা। সারা উঠোন তুত্তুর করে বেড়াবে। এই আর কোন সব, এই ঘরে ঢুকে যাবে কিন্তু। এই গান্ডি, চলো চলো চলো। অঞ্জলি দিয়ে এই মাত্র বাড়ি আসলাম। সাড়ে বলছি, মানে 1:30 বাজে এখন। সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে জোর। এবার মা অঞ্জলি দিচ্ছে। মা প্রথমবারটাতে দিতে পারিনি, এবার সেকেন্ড বারে দিচ্ছে। মা অঞ্জলি দিলে তারপরে সবাই মিলে আবার খাওয়া দাওয়া করা হবে। কালকে আগের দিন উজ্জ্বল যেই ইলিশ মাছটা গেছিলো, আজকে সেই ইলিশ মাছটা আবার রান্না করেছে। ইলিশ মাছ খাবো আজকে দুপুরে। তুই এত রেগে গেছিস কেন? আমারও খুব খিদে পেয়েছে, আর পাচ্ছি না। 1:30 পর্যন্ত না খেয়ে আছি, আর ভালো লাগছে না। কি শুরু হয়ে গেল ঝেপে বৃষ্টি, যাকে বলে। যা বৃষ্টি মনে হচ্ছে জল জমে যাবে এবার। হ্যাঁ, কালকে তো আরেকটু ঠাকুর দেখার সুযোগ দিয়েছিল, আজকে আর দেবে না। মানে এই বৃষ্টিতে তো চারিদিকে জল জমে কাদা বিচ্ছির অবস্থা। পুজোর দিনে সন্ধ্যা মানে সবাই মিলে একসাথে বসে ভোগ প্রসাদ খাওয়া। তো এটা হলো বুড়িমার পোলাও ভোগ, আর এখানে মা আমাদের পাড়ার পুজোর মণ্ডপের ভোগ প্রসাদ মাখাচ্ছে। ক্যান্ডি, মা শেষ পর্যন্ত ঠাকুর দেখতে বেরোচ্ছে জগদ্ধাত্রী পুজোর। ক্যান্ডি যা, আমার সাথে যা। হ্যাঁ, এই দেখ মা বাবা চলে গেল, যা। ভাবছিলাম তো আর বোধহয় ঠাকুর দেখতে বেরোতে পারবোই না, কিন্তু এখন বৃষ্টিটা একটু কমই আছে। মা আর বাবা হচ্ছে বেরোলো ঠাকুর দেখতে, তারপর মা বাবা আসলে আমরা ভাবছি যাব। বিয়ে হয়ে সঞ্চিতা অনেক রান্না বান্না, অনেক কাজ শিখে গেছে। দেখো রান্না করছে ও ডিমের ঝোল। এখানে ডিম সেদ্ধ প্লাস অমলেট, দুটোরই ঝোল হবে, তাই তো? দুটো একসাথে ঝোল হবে। মা বাবা ঠাকুর দেখতে গেছে, তাই ও রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছে। আজকেও অনেকটাই লেট করে বেরোচ্ছি, 12টা বাজে। এখন রেডি হয়েছি, একবারে খেয়ে দিয়ে যাচ্ছি। আর সন্ধ্যাবেলা মারা বেরিয়েছিল, তো বলছিল প্রচণ্ড ভিড়, যার কারণে একটু লেট করেই বেরোলাম। একটু রাতের দিকে যদি একটু ফাঁকা পাওয়া যায়, যদিও জগদ্ধাত্রী পুজোর 2 দিন ফাঁকা একেবারেই পাওয়া যায় না। তো যাই হোক, এবার যতটা রাত হোক না, কোনো অসুবিধা নেই। বাড়ি এসে নাহলে একটাই খাওয়ার চাপ থাকে, তো সেই ব্যাপারটা নেই। তো চলো বেরোনো যাক। আজকে কালকে যেগুলো দেখিনি, আজকে আমরা সেগুলোই দেখবো ভেবেছি। তো চলো দেখা যাক কতদূর কী করতে পারি। বিশাল লাইন, দেখো 1.5-2 কিলোমিটার ধরে শুধু লাইন একটা ঠাকুর দেখার জন্য। আমরা আসার সময় দেখবো, এত ভিড়ের মধ্যে ঢুকতে পারছি না।
খুব ভালো করেছে, এটা একদম ইউনিক টাইপের, বলো? হ্যাঁ, সত্যিকারের পায়রা, সাদা পায়রা এটা। এটা বেশ ভালো লাগলো। হ্যাঁ, এই ওয়েবসাইটটাতে আমরা আসতেই চাইছিলাম। হ্যাঁ, ঘূর্ণি দেখে ক্লান্ত। এই প্যান্ডেলটাতে আমরা কোনোবার আসি না, এবারও আসতে চাইছিলাম না, দিদি চলে যাচ্ছিলাম। তারপর কি মনে হলো যে না, একটু ঢুকে দেখি তো, আর খুবই ভালো লাগলো, একটা অন্যরকম ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আর আজকে আমাদের দেখার, কিন্তু এই যে নীল আলোর জন্য কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে আমরা আছি। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি বুড়িমার দিকে। পুজোর পরে বুড়িমার দর্শন তো করাই হয়নি, কিন্তু পুজোর পরে তো একটু বুড়িমা না দেখলে হয় না, তখন আমরা বুড়িমার দিকেই যাচ্ছি। বুড়িমা দেখার আগে আমরা চলে এলাম বুড়িমার ছোট বোনকে দেখতে, যিনি আমাদের কাছে ছোট মা নামে পরিচিত। ছোট মাকে দেখে সোজা চলে এলাম বুড়িমার কাছে, আর সেই সময় বুড়িমার কাছে প্রচণ্ড ভিড় ছিল, যার কারণে সোজাসুজি সামনে থেকে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, যার কারণে সাইড করেই দেখতে হলো। আর এখানে দেখো বুড়িমার চরণের ফুলগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানে কত মানুষ অঞ্জলি দিয়েছে। তো যাই হোক, তারপর আমরা চলে এলাম অন্নপূর্ণা বারোয়ারিতে, যেখানে করা হয়েছে দুধসাগর ফলস। অন্নপূর্ণা থেকে বাড়ি ফিরছি, এখন বাজে 5:15, মানে ভোরবেলা, মানে আমাদের মর্নিং ওয়াক হচ্ছে। চা খাওয়া হয়ে গেছে, সকালে চা খেয়ে নিয়েছি, এখন আমরা বাড়ি ফিরছি। এখন আর কিছু দেখবো না, আর এনার্জি নেই, এবার সত্যি সত্যিই বাড়ি যাচ্ছি। আস্তে আস্তে ভোরের আলো উঠছে, আর আমরা বাড়ি যাচ্ছি এখন। ভোরের আলো পুরো ফুটে গেছে, সকালবেলা বাড়ি ঢুকছি।